সকালে সব কাজকর্ম করে সবার খাবার দাবার রেডি করে ভাত টাত বেড়ে দিয়ে আমিও খেয়ে বেরিয়ে গেছি। আর অর্ক আর ওর বাবা বেরোবে, ওরাও রেডি হয়ে গেছে। ওরা বেরোনোর আগে আমি বেরিয়ে পড়েছি, কারণ আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে। ওদের একটু 10-15 মিনিট লেট হলে কিছু হবে না, যেহেতু আজকে অ্যাডমিশন। যাই হোক, 10টার মধ্যে পৌঁছাতে হবে, সে পৌঁছে যাবে, অনেকটাই সময় হাতে নিয়ে বেরোচ্ছে। তো চলো এবার, আজকে আবার আমাদের ফাইনাল রিহার্সাল হবে, আমাদের যেহেতু প্রোগ্রাম কালকে, তো সেই জন্য আজকে ক্লাস হবে, তার সাথে আবার এগুলোও রয়েছে, রিহার্সাল রয়েছে বাচ্চাদের এবং আমাদের টিচার্সদেরও রিহার্সাল রয়েছে, তাছাড়া বোর্ড ডেকোরেশন রয়েছে। মোটামুটি আজকে একেবারে জমজমাট ব্যাপার স্কুলে। তো আমিও ঠিক টাইম মতোই বেরিয়ে গেছি, আশা করি ঠিক সময় পৌঁছে যাব। বেরিয়ে মোটামুটি 7 মিনিট হাঁটা হয়ে যাবে। বাড়ি থেকে বেরিয়ে 7 মিনিট হাঁটা পথের পরে আমি অটো ধরবো, মানে 7 মিনিট এখানে হাঁটবো, আসার সময় আবার হেঁটে নেবো, মোটামুটি 15 মিনিট আমার হাঁটা হয়ে যাবে। ব্যাস, প্রথম অটো আমার ধরা হয়ে গেল। এবারে একের পর এক অটো টোটো ধরে আমি চলে যাব। এই স্কুলে যাওয়ার পথটা না সত্যি টান টান উত্তেজনা থাকে, মানে 1-2 মিনিটের জন্য যেন লেট না হয় এরকম একটা চেষ্টা থাকে। ক্লাস মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, তারপরে একটু রিহার্সালও হয়ে গেছে, জনগণ মন এইটাই আমরা করব, ন্যাশনাল অ্যানথেম। আর তারপরে এখন আবার একটু বসে বসে বাইরে বৃষ্টি হচ্ছে তাকিয়ে রয়েছি। বৃষ্টিটা একটু কমলো, বাচ্চাদের এখনও ছুটি হয়নি, ওদের ছুটি হয়ে গেলে আরও অনেক কাজ আছে, তো আজকেও লেট হবে বাড়ি ফিরতে। আমি বৃষ্টির দিকে তাকিয়ে আছি বলে আমার স্টুডেন্টরাও এসে বলছে, ম্যাম আমাদের একটু ছবি তোলো। বাচ্চাদের প্রাইভেসির কথা ভেবে ওদের মুখ আমি দেখালাম না। ফেরার পথে টিপ 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 বৃষ্টি শুরু, আসার সময় পুরো বৃষ্টি। এই বর্ষাকালের বৃষ্টি এতটাই বাজে যে আমরা ঠিক করেছিলাম যে সামনের জায়গাটাতে মানে একটুখানি প্রোগ্রাম করা হবে স্কুলে, কিন্তু সেটা আর করা গেল না, ওটাকে পোস্টপন্ড নয় ক্যান্সেলই করতে হয়েছে। এখন ভেতরে সেমিনার রুমের ভেতরেই আমাদের সেলিব্রেশনটা হবে। তো আজকে অনেক কাজ ছিল বলে আজকে 4:45 নাগাদ বেরোতে পেরেছি। কাল আবার 8:45-এ রিপোর্টিং, ফ্ল্যাগ হোস্টিং টোস্টিং হবে, বুঝতেই পারছো, টিচারকে তো আগে যেতেই হবে। স্টুডেন্টসদের একটু দেরি করে 9টায়। কাল পুরো ন্যাশনাল হলিডে, কিন্তু না, স্কুলের ক্ষেত্রে এই ন্যাশনাল হলিডেটা পালিত হয় বলে টিচারদের কিন্তু যেতেই হবে, ন্যাশনাল হলিডেতেও ডিউটি করতে হবে। যাই হোক, তবে একটা আনন্দ তো মনের মধ্যে রয়েছেই। তবে কী ড্রেস পরবো এখনই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঠিক করে নেবো, আর কি সাজুগুজু করবো, মানে এই ব্যাপারটা তো সত্যি ভাবাই হয়নি। 1 সপ্তাহ ধরে ভেবেছিলাম যে ঠিক করে নেব, কিন্তু আর করা হয়নি। ঠিক আছে, অ্যাডমিশন হয়ে গেছে, ফোনে খবর নিলাম, তো ওরা মনে হয় ঢুকে গেছে, হয়তো একসাথেই ঢুকবো, এটাও হতে পারে। ফিরলাম বাড়ির রাস্তায়, বাড়ি থেকে প্রথম কাজ হচ্ছে শাড়ির নির্বাচন করা, কোনটা কাল পরবো। বন্ধুরা, বললাম তো ঠিকই যে এসে ফার্স্ট কাজ হবে আমার শাড়ি নির্বাচন করা, কিন্তু এসে আমার ফার্স্ট কাজ কি হলো জানো? একটা আম খেলাম, খাওয়া। আর তোমাদের বলি, গল্প তো করাই হয়নি, আজকে সকালবেলা তো ভাত খেয়ে গেছি মাছের ঝোল দিয়ে, আর নিয়ে গেছিলাম চিড়ে ছাতু, হ্যাঁ, আর নিয়েছিলাম একটা অ্যাপেল, তো ওইগুলো টিফিনে খেয়েছি। এসে দেখলাম যে এখনো অর্করা ফেরেনি, মোটামুটি আর 15 মিনিটের মধ্যে ওরা এসে যাবে। ফোন করলাম, ফোন করে জানলাম, তো এলে পরে চাটা বসাবো, দেখি কি খেয়ে এসছে ছেলেটা, সেই বুঝে চা তো করবোই, দিয়ে তারপরে ফ্রেশ মাথায় বসবো, কি পড়বো না পড়বো সেগুলো দেখতে, জানো তো। তো সেই জন্য এখন আমি ওপরে যাচ্ছি না, জাস্ট এসছি, একটু রেস্ট নিচ্ছি, ওরা আসুক, তারপরে চা ফা করে নিই, একেবারে সন্ধ্যাবেলার খাবার দাবারগুলো কমপ্লিট করে দিয়ে সবার, তারপরে ওপরের ঘরে যাব। শুধু শাড়ি বাছলেই তো হবে না, গয়নাগাটি এগুলোও তো বেছে গুছে রাখতে হবে, ওগুলো তো মেন না, মানে শাড়ির সাথে ম্যাচ করে একটুখানি পরা। কি শাড়ি পরবো সেটা বেছেই রাখতে পারলাম না, কারণ এত কাজও থাকে না মাথার ওপর, যে ওইটা নিয়ে যে বসবো একটা টাইমে, সেই সময়টাই পাই না, মনে হয় কি ঘুমোই, হ্যাঁ, কনফিউজড হয়ে পড়ি কোনটা পরবো না পরবো। আমি লাস্ট মিনিটেই ঠিকঠাক করতে হয়, তাই করব। তো অবশ্যই তোমাদের দেখাবো কি শাড়িটা পরি। আর কালকে তো একদম সকাল সকাল ডিউটি, আর অনেকক্ষণই চলবে, কারণ অনেকগুলো প্রোগ্রাম, প্রচুর প্রোগ্রাম লিস্ট আমার কাছে আছে, মানে কার কি ডিউটিস আছে সেগুলো ওখানে লেখা রয়েছে, তো বলতে পারো। আর আমাদের গানও রয়েছে, আমরা খুব সুন্দর একটা জিনিস নির্বাচন করেছি, সেটা হচ্ছে জনগণ মন, এই যে আমাদের ন্যাশনাল অ্যানথেমটা, এর সমস্তগুলো স্ট্যান্ডা আমরা গাইবো সব টিচাররা মিলে। খুব সুন্দর একটা উদ্যোগ, তা আমার তো খুবই পছন্দ হয়েছে ব্যাপারটা। আজকে রিহার্সালও হয়ে গেছে, একবার ফাইনাল রিহার্সালও হয়ে গেছে, বেশ ভালো লাগলো। এছাড়া বাচ্চাদের তো প্রচুর নাচ গান এগুলো রয়েছেই, সেগুলো তো এনজয় করবোই। তাছাড়া সব থেকে বড় কথা,
মানে রেসপন্সিবিলিটি অনেক, যে পুরো প্রোগ্রামটা যেন ঠিকমতো হয়, সেই ব্যাপারটা মানে দেখাটাই একটা বড় কাজ। তো যাই হোক, আশা করি সব ঠিকঠাক মতোই হবে, কারণ প্রতিবার তো হয়, আমি না হয় এবার প্রথম বছর। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, ওরা যতক্ষণে আসছে আমি ফোনটা একটু চার্জে বসাবো। এটা ঘরে বানালাম চা। হয়তো অংশগ্রহণ করব না বা করতে পারবো না, কিন্তু মনে মনে সম্পূর্ণ সাপোর্ট করি আজকে যেটা হচ্ছে। না, শুধু মেয়েরাই যে স্বাধীন হয়নি তা বলবো না, স্বাধীন হয়নি আমাদের কোনো মানুষেরই চিন্তা শক্তি। আর মেয়েদেরই শুধু রাতে বিপদ তাও কিন্তু নয়, হাজার হাজার ছেলেরও রাতে বিপদ হয়। শুধু রাতে কেন, দিনেও হয়। ম্যানমেড বিপদ কখনো দিন রাত, নারী পুরুষ পরিস্থিতি দেখে আসে না। ম্যানমেড বিপদ আসে যে কোনো সময়, শুধুমাত্র মানুষের বিকৃত চিন্তাভাবনার জন্য। এখন সিগনিফিকেন্টলি রাত 2টোর সময় একটা বিপদ হয়েছে, তাও একজন মহিলা ডাক্তারের ডিউটিরত অবস্থায়। এখানে আমার মনে হয় মেয়ে বা পুরুষ খুব একটা অগ্রাধিকার পাচ্ছে না। এই ক্ষেত্রে একজন মানুষ বা একজন ডাক্তারের ডিউটিরত অবস্থায় মৃত্যু হয়েছে। এটা ভীষণই একটা, শুধু মৃত্যু হয়েছে বললে ভুল হবে, তাকে হত্যা করা হয়েছে, ভীষণ পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। একটা ছেলের ক্ষেত্রেও যেরকম এইরকম অত্যাচার করে হত্যা করা সমান অপরাধ, সেরকম একটি মেয়ের ক্ষেত্রেও তাই, সেম। কোনো মানুষকেই আমরা এইভাবে অত্যাচার করে তাকে হত্যা করে এইরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারি না, যে সমাজ শিক্ষিত বলে আমরা মনে করি সেই সমাজে অন্তত। এটা যদি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন কোনো এক দ্বীপ, যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, যেখানে সবাই এখনো নিজের ভাষাতে কথা বলে, যেই ভাষা এখনো আমরা কেউ জানি না, বা নিজেদের একটা পৃথিবী তৈরি করে রেখেছে, তারা যদি এটা করতো তাহলে মানা যেত যে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি। কিন্তু যেখানে সভ্যতার আলো শুধু পৌঁছায়নি, একেবারে উজ্জ্বল ঝকঝক করছে, সেইখানে এরকম কাণ্ড। তো আজ যে রাত জাগার ব্যাপারটা হচ্ছে, রাত দখলের যে একটা আন্দোলন হচ্ছে, সেখানে মেয়েরাই বিশেষ ভূমিকা পালন করছে। এই প্রতিবাদটা কিন্তু যে শুধুমাত্র মৃত্যু তার জন্য নয়, বলে রাখি, এই প্রতিবাদটা একজন প্রিন্সিপালের খুব বাজে চিন্তাধারার প্রকাশের বিরুদ্ধে। একজন প্রিন্সিপাল মানে কি, সমাজের শিক্ষিত মানুষের কোটায় বা সারিতে তার অবস্থান। সে কি বলছে, যে রাত্রিবেলা একটা মেয়ের এরকম একা একা সেমিনার রুমে গিয়ে রাত কাটানোর কি দরকার ছিল। মনে হচ্ছে যে ওই কারণেই বোধহয় বিপদটা এসেছে। এখন কি কারণে বিপদটা এসেছে সেটা তো বিচার সাপেক্ষ, বা তার জন্য চলছে ছানবিন। কতটা সামনে আসবে বা কতটা আসবে না সেটা এখন সময়ের ব্যাপার। তবে প্রতিবাদটা কিন্তু এই কথাটার ওপরে। প্রতিবাদ কিন্তু শুধুমাত্র একজন নারী মারা গেছে বলে নয়, নারীর উপরে এরকম অত্যাচার হয়েছে বলে নয়। এরকম অত্যাচার কিন্তু কোনো মানুষের ওপরেই হওয়া বাঞ্ছনীয় নয়, সে নারী হোক পুরুষ হোক নির্বিশেষে। তো আমি ফুল সাপোর্ট করি, মরালি একদম সাপোর্ট করি। হয়তো পা মেলানোটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি সম্পূর্ণভাবে কিন্তু সাপোর্ট করি এই বিষয়টাকে। আমার ফিজিক্যাল উপস্থিতি ওখানে না থাকলেও মেন্টাল প্রেজেন্স কিন্তু ওখানে সব সময়ের থাকবে। আসলে কি বলতো, এই প্রতিবাদগুলো আমরা করতে বড্ড দেরি করে ফেলি। আমরা যেহেতু শিক্ষিত সমাজ দ্বারা পরিচালিত হই, একরকম আমরা কপি করি, সেই কারণে আমরা শিক্ষিত যে সমাজ আছে তারা যেভাবে চালিত করে সেভাবে চালিত হই। কিন্তু এখন যে শিক্ষিত সমাজটা রয়েছে, তাদের মধ্যে অনেকেরই নাম আমি করতে পারি চাইলে, কিন্তু করছি না, তাদের প্রাইভেসি রক্ষার জন্য বলতে পারো, বা আমি চাইও না তাদের নাম করতে। এরকম অনেক মানে বিখ্যাত বিখ্যাত মানুষজনেরই এই ধরনের উক্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং আগে আমরা এই নিয়ে অনেকেই প্রতিবাদও করেছি। আবার অনেকে তাদের করা ভুলভাল নীতির যে ভিডিওগুলো মানে ছিল, ইউটিউবেই বলবো বা যেখানেই হোক, ফেসবুকে হোক, তার নিচে গিয়ে বলেছেন, ঠিক বলেছ দিদি, বা ঠিক বলেছ দাদা, বা একদম ঠিক বলেছ। তো জানি না তারা এখন কি ভাবছে। তারা হয়তো অন্যরকম একটা যুক্তির মোড়ক এনে খাড়া করবেন, কিন্তু মানসিকতা কিন্তু সেই দিকেই যায়। ওই প্রিন্সিপাল ঠিক যেইভাবে সমাজটাকে গড়তে চান, তেনারাও ঠিক সেইভাবেই সমাজটাকে গড়তে চাওয়ার একটা চেষ্টা বলতে পারো, বা মানসিক লিমিটেশন আমি বলবো। হয়তো জেনে বুঝে করেন না, এটা হচ্ছে মানসিক সংকীর্ণতা।
যাই হোক, আজকের ভিডিওতে আমি আর কিছুই বলতে পারছি না, এটাই থাকলো আজকের টপিক। যেহেতু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে এই যে বিষয়টা হয়েছে এই সম্পর্কে আমার কি ধারণা, আমি আগেও একটা ভিডিও দিয়েছি এই নিয়ে, আজকে দিলাম প্রথম তা নয়। তো যেহেতু এর এর মধ্যে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ নেই, যেহেতু শুধুমাত্র মানুষের ভূমিকার মধ্যে রয়েছে এখনো অবধি, সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা করলাম এবং আমার মতামত জানাতে পারলাম বলতে পারো। কারণ আমাদের তো কণ্ঠরোধ হয়ে যায়, আমরা না চাইতেও আমাদের কণ্ঠরোধ করে দেওয়া হয়, এখন সমাজটা এরকমই। নমস্কার।